পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বেলুর মঠ পরিদর্শনে গেলেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সকালে রামকৃষ্ণ মঠ ও মিশনে পৌঁছান। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে মঠ প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি ভক্ত এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দেয়। মুখ্যমন্ত্রী প্রথমেই শ্রীরামকৃষ্ণের মূল মন্দিরে যান। সেখানে তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং পুজো দেন। এরপর স্বামী বিবেকানন্দের স্মৃতি বিজড়িত কক্ষে গিয়ে গভীর শ্রদ্ধার সঙ্গে প্রণাম জানান। সেখান থেকে স্বামী ব্রহ্মানন্দ মন্দির এবং সারদা দেবীর মন্দিরে গিয়ে শ্রদ্ধা নিবেদন ও প্রণাম করেন। মঠের শান্ত ও পবিত্র পরিবেশে কিছুক্ষণ সময় কাটানোর পর মুখ্যমন্ত্রী রামকৃষ্ণ মঠ ও মিশনের বর্তমান অধ্যক্ষ তথা প্রেসিডেন্ট মহারাজের সঙ্গে এক সৌজন্যমূলক সাক্ষাৎ করেন। মঠের প্রবীণ সন্ন্যাসীরা মুখ্যমন্ত্রীকে উত্তরীয় পরিয়ে এবং মঠের পবিত্র স্মারক ও প্রসাদ দিয়ে স্বাগত জানান। স্বামী গৌতমানন্দ মহারাজ রাজ্যের সামগ্রিক শান্তি, জনকল্যাণ এবং সমৃদ্ধির কামনা করে নতুন মুখ্যমন্ত্রীকে আশীর্বাদ করেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, স্বামী বিবেকানন্দের আদর্শ ও রামকৃষ্ণ মিশনের মানব সেবার দর্শন সর্বদা সমাজকে পথ দেখায়। মানুষের সেবার নতুন দায়িত্ব তিনি কাঁধে নিয়েছেন। তা সফলভাবে পালন করতে এবং রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখতেই তিনি এই পুণ্যভূমিতে আশীর্বাদ নিতে এসেছেন। মঠের সন্ন্যাসীদের প্রতি এবং তাদের নিঃস্বার্থ সমাজসেবামূলক কাজের প্রতি তিনি তার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। ব্যুরো রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।